ভেক্টর ভেক্টর কথাটার সাথে দুইটা জিনিসের সম্পৃক্ত থাকে, একটা মান এবং একটা দিক। মান ও দিক, মান আর একটা আছে দিক। ঠিক আছে, এই দুইটা বিষয় যার সাথে সম্পর্কিত তাকে বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ যে রাশির মান এবং দিক উভয়ই থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যে রাশির শুধু মান থাকে, দিক থাকে না, কি থাকে? শুধু মান থাকে কিন্তু দিক থাকে না, তাকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, এখন যদি বলা হয় যে একটি ফিল্ডে 25 কিলোমিটার দূরে, 25 কিলোমিটার দূরে একটি ফিল্ডে 25 কিলোমিটার দূরে একটি গরু বাঁধা আছে। হ্যাঁ, গরু বাঁধা আছে। এই কথাটাই যদি আমি একটু ঘুরিয়ে দেখি, একটি ফিল্ডের পশ্চিমে 25 কিলোমিটার দূরে একটি গরু বাঁধা আছে। কথা কি দুটোই এক না? দুটোই একই কথা, কিন্তু এখানে একটু সমস্যা আছে। একটা দিকের উল্লেখ নাই আর একটা দিকের উল্লেখ আছে। যেটা দিকের এবং মানের উভয়ের উল্লেখ থাকবে তাকে বলা হবে ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা ভেক্টর রাশি, প্রথমটা কি? স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমি ভেক্টর এবং স্কেলার রাশি বুঝাইতে পারলাম যে যে রাশির মান ও দিক উভয়ই থাকবে তাকে বলা হবে ভেক্টর রাশি, আর যে রাশি শুধু মান থাকে তাকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, এই ভেক্টর রাশিকে বলা হয় দিক রাশি, আরেকটা নাম কি? দিক রাশি। আর স্কেলার রাশির আরেকটা নাম আছে অদিক রাশি। ঠিক আছে, দেখা যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে বললো যে দিক রাশি বা অদিক রাশি। তুমি তো বলেছো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ঠিক আছে, তাইলে তখন তুমি সংজ্ঞা দিতে পারছো। মাথায় রাখবা ভেক্টর রাশি মানে কি? ভেক্টরের সাথে দিকের একটা সম্পর্ক আছে, তাহলে ভেক্টর রাশিটাই দিক রাশি, আর স্কেলার রাশি অদিক রাশি, মানে যার কোনো দিক নাই। ঠিক আছে, এবার দেখো এই ভেক্টরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে বিশেষ কিছু ভেক্টর আমি এখানে লিখে রেখেছি। দেখো, একটা আছে সমান ভেক্টর, একটা বিপরীত ভেক্টর, একটা সদৃশ ভেক্টর, একটা বিসদৃশ ভেক্টর, একটা নাল ভেক্টর, একটা আয়ত ভেক্টর, একটা অবস্থান ভেক্টর। ঠিক আছে, এই আয়ত ভেক্টরকে একক ভেক্টর বলা হয়। কি ভেক্টর? একক ভেক্টর, অর্থাৎ আয়ত একক ভেক্টর। এখন সমান ভেক্টর কি? ধরো ভেক্টরটা যেটা দিক প্রকাশ করে। ঠিক আছে, কি প্রকাশ করে? দিক প্রকাশ করে। তাহলে এই একটা ধরো যে রাশি কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে। তাহলে এটা যদি ভেক্টর হয়, এ ভেক্টর। আর ভেক্টর প্রকাশের বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন এই এর উপরে কি দিলাম? একটা তীর চিহ্ন দিলাম, তার মানে এ এদিকে কাজ করছে। ঠিক আছে, আবার তীর নাও দিতে পারে, এমন দাগ দেওয়া থাকতে পারে, আবার নিচেই দাগ দেওয়া থাকতে পারে, আবার এটাকে বোল্ড করা থাকতে পারে। কি বোল্ড মানে মোটা করে লেখা থাকতে পারে। ঠিক আছে, এগুলো আছে ভেক্টরের চিহ্ন, ভেক্টরের চিহ্ন। তাহলে এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, বি কি? আরেকটা ভেক্টর। যদি একই দিকে কাজ করে, একই দিকে কাজ করে, ভেক্টর ক্রিয়া যদি একই দিকে হয়, তাহলে সেই ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর। কি ভেক্টর? সমান বা সদৃশ ভেক্টর। সদৃশ বানানগুলো বলা হয় সদৃশ ভেক্টর। ঠিক আছে, সমান এবং সদৃশ, অর্থাৎ যে ভেক্টর একই দিকে কাজ করে, ক্রিয়া করে, তাকে কি বলে? সদৃশ ভেক্টর। ঠিক আছে, বা সমান ভেক্টর। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ভেক্টর দুইটার মান কি হবে? একই হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ a সমান b হতে হবে, a এর মান সমান b এর মান। ঠিক আছে, এবার আসো আমার কি বিপরীত ভেক্টর। তাহলে এই ভেক্টরের উল্টা হবে, যে ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ এটার দিক ছিল কোন দিক? ওই দিকে। আর বি এর দিকটা হবে কি? তার বিপরীত দিকে। যখন বিপরীত দিকে যাবে তখন তাকে বলা হবে, এই ভেক্টরটাকে কি বলা হবে? বিপরীত ভেক্টর। কি বলা হবে? বিপরীত ভেক্টর। আচ্ছা,
বিপরীত ভেক্টর আর বি সদৃশ ভেক্টরের ভিতরে তেমন কোনো তফাৎ নাই, ঠিক আছে। বি সদৃশ ভেক্টর এটা ধরো যে এই a নট ইকুয়াল বি, অর্থাৎ এর মান কখনো b এর সমান হবে না, কিন্তু যদি এরা বিপরীত হয়, কি হয়, বিপরীত হয়, তাকে কি বলা হবে, বি সদৃশ ভেক্টর। কি, বি সদৃশ ভেক্টর, ঠিক আছে। এবার নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান কি শূন্য, তাকে বলা হবে নাল ভেক্টর, মানে ভেক্টরের মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ a যদি একটা ভেক্টর হয়, তাহলে এই a এর মান কি হবে, যদি শূন্য হয়, তাহলে এই ভেক্টরটাকে বলা হবে কি, নাল ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, ঠিক আছে। শূন্য ভেক্টর আর এক নাম নাল ভেক্টর। এবার আসো আয়তে একক ভেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। আয়ত একক ভেক্টর, এই আয়ত একক ভেক্টরকে ছোট হাতের a দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা, ছোট হাতের a দ্বারা প্রকাশ করা হয়। আর এই একক ভেক্টরের উপরে একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টুপি। কি চিহ্ন, টুপি চিহ্ন। তাহলে এই আয়তের একক ভেক্টরের সংজ্ঞা কি হবে, আয়তের একক ভেক্টরের সংজ্ঞা হবে যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান কি 1, তাকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, একক ভেক্টর, একক ভেক্টর। এখন এই একক ভেক্টর বের করার একটা রুলস আছে, সেটা হচ্ছে a সমান সমান লেখা যাবে বড় হাতে a ভেক্টর বাই a ভেক্টরের মান। অর্থাৎ ভেক্টর রাশিকে যখন তার মান দ্বারা ভাগ করা হয়, সেটাকে বলা হবে কি, একক ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে একক ভেক্টর বের করার সূত্র। এর মান কি 1 হবে, 1 হবে, এটার মান কি হবে, 1 হবে। আরেকটা থাকলো কি, অবস্থান ভেক্টর, তাই তো। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টরটা কি, অবস্থান ভেক্টরটা হচ্ছে যেটা, যে ভেক্টর দ্বারা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়, অবস্থান নির্ণয় করা যায়। এখানে সংজ্ঞা বলছে কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান বা ভেক্টরের সাহায্য নির্ণয় করা যায়, তাকে অবস্থান ভেক্টর বলে, ঠিক আছে। এখানে দেখো x y সমতলে, x y সমতলে একটা বিন্দু আছে এখানে, ঠিক আছে, একটা বিন্দু আছে। এখন এই যে x এর সাপেক্ষে যাওয়া যাবে, y এর সাপেক্ষে যাওয়া যাবে, এটা যদি ত্রিমাত্রিক হয়, কয় মাত্রিক হয়, ত্রিমাত্রিক হয়, তাহলে আরো একটা অঙ্ক থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে z অঙ্ক। তো এর সাপেক্ষে আমি কি এই বিন্দুর একটা অবস্থান নির্ণয় করছি না, অবস্থান নির্ণয় করছি তো, কার সাপেক্ষে, এই সমতলের সাপেক্ষে, ঠিক আছে, বা এই মূল বিন্দু থেকে করা যেতে পারে, ঠিক আছে। এই যে ভেক্টরটা, একে বলা হয় অবস্থান ভেক্টর। কি ভেক্টর, অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে r দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, r দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে এর যে অবস্থান, এটাকে বলা হবে কি, অবস্থান ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন ভেক্টরের গুণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার বা ডট গুণন, একটা কি স্কেলার বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। স্কেলার বা ডট গুণন, দেখো এখানে লিখে রাখছি স্কেলার গুণন, এর আরেকটা নাম হচ্ছে ডট গুণন। কি, ডট গুণন। আর সব সময় মনে রাখবে এটা কোসাইনের সমান হয়, কোসাইন, অর্থাৎ cos এর সমান হয়, cos থিটা এর গুণফলের সমান হয়। অর্থাৎ যদি তুমি দুইটা ভেক্টর রাশি, কয়টা, দুইটা ভেক্টর রাশি ধরো যে এদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এরা, হ্যাঁ, দুইটা ভেক্টর রাশি, এটা হচ্ছে a ভেক্টর, এটা b ভেক্টর। এখানে এই দুইটা ভেক্টর থিটা কোণে বা আলফা কোণে কি আছে, ক্রিয়াশীল আছে, ঠিক আছে। তাহলে এর যদি কি বলে ক্রস গুণন এবং ডট গুণন বের করতে হয়, তাহলে আমি প্রথমে ডট গুণন বের করব। কি গুণন, ডট গুণন। তাহলে দেখো ডট গুণন, এই যে a ভেক্টর ডট b ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ দুইটার মাঝে কি চিহ্ন দেওয়া হয়, ডট চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে।
গুণ কয়ভাবে প্রকাশ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে ক্রসের মাধ্যমে আর একটা কি ডটের মাধ্যমে, ঠিক আছে? একটা যেমন হয় a ক্রস b ভেক্টর, ঠিক আছে? তো আমরা এটা যখন করব তখন এই দুইটার মানের সাথে cosটা গুণ করব, কি cos গুণ করব। তাহলে দেখো এখানে আমার a ভেক্টরের মান হচ্ছে a আর b ভেক্টরের মান হচ্ছে b, এর সাথে কি cos থিটা গুণ করব, এটাই হবে হচ্ছে ডট গুণফল। এটা কি ডট গুণফল। আর যখন আমি sin থিটা গুণ করব তখন সেটা হবে হচ্ছে ক্রস গুণফল। কি গুণফল? ক্রস গুণফল। অর্থাৎ a ক্রস b, a ক্রস b সমান ab sin থিটা, ab sin থিটা, ঠিক আছে? এখন এটা দেখো ব্যাখ্যা করতে বলেছে চিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। তাহলে তোমাকে প্রথমে চিত্র আঁকাইতে হবে, ঠিক আছে? তারপরে এটা লিখতে হবে যে ভেক্টরটায় ক্রিয়া করে সেই ভেক্টরটার মানের সাথে যখন কি করা হবে, মানের গুণফলের সাথে কোসাইন গুণ করা হয়, তখন যে রেজাল্ট আসে সেটাকে বলা হয় ডট গুণফল। সেটাকে কি বলা হয়? ডট গুণফল। যেমন ধরো এখানে 30 ডিগ্রি ক্রিয়া করেছে, কত ডিগ্রি? 30 ডিগ্রি, ঠিক আছে? আর এখানে a এর মান ধরো যে 5 দেওয়া আছে, b এর মান 6 দেওয়া আছে। কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। এখন বলছে যে ডট গুণন বের করো। কি গুণন? ডট গুণন। তাহলে সূত্র কি? ab cos θ, তাই তো? তাহলে a এর মান কত? 5, b এর মান কত? 6 আর cos θ, cos কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই তো? cos 30 ডিগ্রির মান জানা আছে কারণ cos 30 ডিগ্রির মান জানো? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, ঠিক আছে? তাহলে √3/2, হ্যাঁ? তাহলে 2 তে 6 এর কাটো 3, 3 পাঁচা কত? 15 √3, এটা হবে অ্যানসার। যদি বলতো যে ক্রস গুণফল নির্ণয় করো, কি ক্রস গুণফল নির্ণয় করো, তাহলে এখানে দেখো a b sin a এর মান 5, b এর মান 6 আর sin কত ডিগ্রি? sin 30 ডিগ্রি, তাই তো? sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত? 5 * 6, sin 30 ডিগ্রির মান আছে হাফ, যদি ভাগ করো তাহলে 3, ঠিক আছে? তাহলে 3 পাঁচা কত? 15, এটা হচ্ছে ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফল এবং কি ডট গুণফল বুঝা গেছে দুইটা কি? হ্যাঁ জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এখন আবার অনেক সময় বলতে পারে প্রমাণ করো যে i ডট i সমান j ডট j সমান k ডট k, ঠিক আছে? এটা সমান সমান 0, এটা সমান কি 0, অর্থাৎ এই আইটা কি একক ভেক্টর, আইটা কি একক ভেক্টর। তাহলে এই যে একটা সমতল আঁকা, ঠিক আছে? অর্থাৎ এই অক্ষে যেটা কাজ করে সেটা i এর মান, কার মান? i এর মান। এই অক্ষে যে কাজ করবে সেটা j এর মান, আর এই অক্ষে যে কাজ করবে সেটা হচ্ছে k এর মান, ঠিক আছে? তাহলে i j k তিনটা একক ভেক্টর, তিন রেখায় কিছু বলবেন? আচ্ছা দিচ্ছি। তাহলে i j k, হ্যাঁ i j k তিনটা একক ভেক্টর তিন দিকে ক্রিয়া করবে, কয় দিকে? তিন দিকে ক্রিয়া করবে। যখন তিন দিকে ক্রিয়া করবে দেখেন তো এখানে i আর i অর্থাৎ একই ভেক্টর একই দিকে কাজ করছে না? i ভেক্টর এদিকে কাজ করছে, আবার i ভেক্টরও একই দিকে কাজ করছে। তাহলে দুইটা ভেক্টর যখন উপর দিয়ে সমাপতিত হয় তার মধ্যে কোণ কত ডিগ্রি থাকে? এইটা ধরেন যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর মাঝে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি একটা কি থাকতে পারে? কোণ থাকতে পারে। কিন্তু একটা রেখার উপর দিয়ে যখন আরেকটা রেখা সমাপতিত হয় তখন তাদের মধ্যে কোণ কত থাকে? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। বিপরীত দিকে যদি ক্রিয়া করে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিন্তু যদি একই দিকে ক্রিয়া করে দুইটি ভেক্টর তাদের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে i আর i, ঠিক আছে? i ডট i, তাহলে i এর ওই যে ডট গুণফল কি ab cos θ। তাহলে i এর মান ধরলাম 1, একক ভেক্টর, i একটা একক ভেক্টর, তাহলে এর মান কত? 1। আবার i একটা একক ভেক্টর, এর মান কত? 1 ইনটু কি cos θ, তাই তো? cos θ, cos θ, θ মান কত? 0, 0 ডিগ্রি, তাই তো? cos 0 ডিগ্রি। তাহলে দেখেন 1 আর 1 গুণ করলে 1 হবে, cos 0 ডিগ্রির মানও 1
1 সেক্ষেত্রে কত 1 এই জায়গায় আমি ভুল করছি কত হবে sin 0 ডিগ্রির মান 0 তাহলে cos 0 ডিগ্রির মান 1 cos 0 ডিগ্রির মান কত sin 0 ডিগ্রি 0 তাহলে cos 0 ডিগ্রির মান 1 ঠিক আছে আচ্ছা তাহলে এককে 1 ঠিক আছে তাহলে একই ভাবে যে একই দিকে কাজ করবে তাহলে 1 1 সাথে 1 গুণ করলে কত হবে 1 হবে আবার কে কি একই দিকে কাজ করবে তাদের মধ্যবর্তী কোণ কি 0 মধ্যবর্তী কোণ 0 তার মান আসবে 1 যখন তিনটা 1 যখন গুণ করে দেব তার মান আসবে কি 1 ঠিক আছে আর আরেকটু আছে সেটা হচ্ছে যে এই বইগুলো যদি স্যার এটা পড়া কি বলতে দাও হ্যাঁ আচ্ছা এবার দেখো যে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল কি i j j k k is equal to 1 ঠিক আছে এখন আবার তোমাকে বলতে পারবে প্রমাণ করো যে i k সমান i j j k k into I j into কি k আর k into r ঠিক আছে এটা সমান 0 এটা সমান 0 এটা প্রমাণ করো এটা প্রমাণ করো তাহলে দেখো এই যে কোণাটা বা এই যে টেবিলের যে থিটা কোণা ঠিক আছে এটাকে যদি আমি উল্টায় ধরি এদিকে একটা স্থানাঙ্ক আছে ওইদিকে একটা আছে ওইদিকে আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি ঠিক আছে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এই যে এদিকে খেয়াল করো এইখান থেকে একটা রেখা গেছে এইখান থেকে একটা রেখা গেছে তাহলে এই রেখার সাথে এই রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি আবার তুমি যদি এই রেখা আর এই রেখা কল্পনা করো তাহলে দেখো মাঝে কত 90 ডিগ্রি অর্থাৎ স্থানাঙ্কগুলো 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে i এর সাথে j এই কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি তাই না তাহলে i j ভেক্টর সমান সমান লেখা যাবে i এর মান 1 j এর মান কত 1 আর যেহেতু ডট গুণ আছে তাহলে কি হবে cos থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রির মান কত 1 1 এর মান হচ্ছে 0 কত 0 আর কোন কিছুর সাথে 0 গুণ করলে সেটা কি হয় 0 হয়ে যাবে তাহলে এটার মান 0 তারপরে এই কি লিখছি j k এটাও তো সেম তাই কত ডিগ্রি কাজ করবে 90 ডিগ্রি কাজ করবে যখন 90 ডিগ্রি কাজ করবে তখন এটা কি হবে 0 হয়ে যাবে 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে k এর সাথে i যখন গুণ করব তখন কি হয়ে যাবে 90 ডিগ্রি কোণ হবে এটা 0 হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক আগামী দিন আমরা সামুদ্রিকের যে বিধিটা আছে আর ওর মাধ্যমে লব্ধির মান এবং দিক নির্ণয়টা শিখব কখন 0 ডিগ্রি কখন 90 ডিগ্রি কেন বলবো এটা এই যে যখন দেখবা যে একই ভেক্টর অর্থাৎ i আর i একই ভেক্টর না তাহলে i এর উপর দিয়ে তো i যাবে i এদিকে যাবে আর i এদিকে যাবে এরকম তো একই ভেক্টর তার মানে কি একই দিকে ক্রিয়া করছে তাহলে যখন ভেক্টর হচ্ছে তখন এটা কি হচ্ছে এর মধ্যে যে থিটা কোণ সেটা 0 আর যখন এই যে একটার সাথে আরেকটা এটা i এটা j তো 90 ডিগ্রি কোণ কাজ করবে ঠিক আছে রাখো